হরে কৃষ্ণ। এ দিয়ে যাদের নাম, এরা কেমন প্রকৃতির হয়ে থাকে, এদের ভবিষ্যৎ কেমন হতে পারে এবং দাম্পত্য জীবন কেমন কাটতে পারে, যদি জীবনে বেশি বেশি বিপদ আপদ হয়, সেক্ষেত্রে শাস্ত্রের খুবই সুন্দর একটি টোটকা আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব। এ দিয়ে যাদের নামের শুরু, তাদের সমগ্র জীবন প্রসঙ্গে কেমন ঘটতে পারে সে প্রসঙ্গে আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব। তাই প্রত্যেককে বলবো, যাদের নামের শুরু এ দিয়ে, সকলেরই আজকের এই তথ্যগুলো জানা প্রয়োজন। যদিও যে নামের শুরু বা নামের আদ্যাক্ষর দিয়ে 100% কোনো মানুষের জীবনী বলা সম্ভব নয়, তবে অনেকটাই নিরূপণ করা যায় জ্যোতিষ শাস্ত্র থেকে যে এই সমস্ত ব্যক্তিদের ভাগ্য বা ভবিষ্যৎ কেমন হতে পারে। তাই প্রথমেই বলে দিচ্ছি, যারা জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করেন না বা মানেন না, তারা ভিডিওটি স্কিপ করতে পারেন। তবে জ্যোতিষশাস্ত্র হচ্ছে বাস্তব, বেদের একটা অংশ হচ্ছে জ্যোতিষশাস্ত্র। মানুষের ভবিষ্যৎ কেমন হতে পারে এটা 100% কখনো বলা সম্ভব নয়, তবে এই সমস্ত তথ্যগুলো 80 থেকে 90% মিলে যায়। তাই আজকের এই পর্বে আমরা সেই এ দিয়ে নামের শুরু ব্যক্তিদের জীবন প্রসঙ্গে জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার চেষ্টা করি। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার সাথে কতটুকু এই তথ্যগুলো মিলেছে অবশ্যই জানানোর চেষ্টা করবেন। দেখেন, এই অক্ষরটা হচ্ছে, আমরা এমনিতেও জানি যে ইংলিশের একটা প্রভাবশালী অক্ষর। এই অক্ষরটা হচ্ছে যে এটি মানে প্রথম অক্ষর এ, এবং বিভিন্ন ক্ষেত্রে এ অক্ষরকে ব্যবহার করা হয় মানে প্রভাবশালী মানে বোঝানোর ক্ষেত্রে। তবে এ মানে হচ্ছে স্বরেয়। আদ্যাক্ষর যদি স্বরেয় হয়ে থাকে বা মানে এক হয়ে থাকে, সেক্ষেত্রে বলা হয়েছে সেই সমস্ত ব্যক্তিদের ভাগ্য কেমন হতে পারে। প্রথমত হচ্ছে, এই সমস্ত ব্যক্তিরা যে প্রভাবশালী ব্যক্তিত্বের হয়। প্রভাবশালী মানে হচ্ছে সমাজে অনেক ধন সম্পত্তি থাকবে। এই সমস্ত ব্যক্তিদের সাধারণত বলা হয়েছে যে এরা প্রভাবশালী হয়। তবে যারা মানে যাদের আদ্যাক্ষর এ অথবা স্বরেয় দিয়ে হয়, তাদের ক্ষেত্রে বলা হয়েছে এরা প্রভাবশালী ব্যক্তিত্ব, মানে হচ্ছে যে ব্যক্তিত্ব সহজে নষ্ট করে না, স্ট্রং একটা ব্যক্তিত্বের হয়ে থাকে, খুবই ভালো মানসিকতার, এবং সহজে যে কারো কথায় গলে গিয়ে সেই সমস্ত ব্যক্তিদের প্রতি বিক্রি হয়ে যায় না। এরা সত্যের উপরে মানে স্থির থাকতে পছন্দ করে। স্বাভাবিকভাবেই এই সমস্ত ব্যক্তিরা ভালো মানসিকতার এবং ভালো ব্যক্তিত্বের হয়ে থাকে, সহজে এদেরকে কেউ নাড়াতে পারে না। এবং মানে ধন সম্পদ ততটা না থাকলেও এই সমস্ত ব্যক্তিদের বলা হয়েছে এরা ভালো প্রভাবশালী ব্যক্তিত্বের মালিক হয়। তবে আরেকটা ভালো বিষয় হচ্ছে এদের ক্ষেত্রে, যারা দৃঢ় প্রতিজ্ঞ হয়, যে কার্যটা করবে সেটা করার প্রতি একটা দৃঢ় মানসিকতা। যেমন এই যে শনিবারে যারা জন্মগ্রহণ করে, এদের জীবনে একটু বাধা বিপত্তি বেশি আসে, কিন্তু আসলেও এই সমস্ত ব্যক্তিরা যদি স্থির থাকতে পারে কার্য করার জন্য, তবে তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে তারা একসময় সফলতা পায়। এবং এই দৃঢ় যে একটা মানসিকতা, এটা সবার মধ্যে থাকে না। বুধবারে যারা জন্মগ্রহণ করে, তাদের মধ্যে এই চঞ্চল ভাবটা বেশি থাকে। মানে অনেকক্ষণ ধরে স্থির হয়ে কার্য করার মনোভাব এদের মধ্যে থাকে না যারা বুধবারে জন্মগ্রহণ করে। কিন্তু যাদের আদ্যাক্ষরের শুরু স্বরেয় দিয়ে অথবা এ দিয়ে, এদের ক্ষেত্রে বলা হয়েছে যে এরা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে থাকে। যেমন একটা কাজ করার জন্য সংকল্প করেছে অথবা মনে মনে প্রতিজ্ঞা করেছে যে আমি এটা করবই, সেক্ষেত্রে কিন্তু সেটা না করার আগে পর্যন্ত তিনি পিছপা হন না। যেমন এই যে বলি মহারাজ ছিল, তিনি ভগবানকে সংকল্প করেছিল যে ভগবানকে দান করবে। যখন শুনেছে যে তার রাজ্য আদি সবকিছু কেড়ে নিবে, তখন বলি মহারাজ তিনি দান করতে কিন্তু পিছপা হননি। একটা যে দৃঢ় প্রতিজ্ঞ, দৃঢ় মানসিকতা, এটা কিন্তু সবার মধ্যে লক্ষ্য করা যায় না। বিশেষ করে এই সমস্ত ব্যক্তিদের মধ্যে সেই দৃঢ় প্রতিজ্ঞটা বেশি হয়ে থাকে, এবং এ কারণে জীবনে অনেকটাই বেশি এগিয়ে যায়। জীবনে ঝামেলা একটুকু বেশি আসলেও যদি দৃঢ় প্রতিজ্ঞ থাকে একটা কার্য করার প্রতি, তবে এই সমস্ত ব্যক্তিরা দৃঢ় প্রতিজ্ঞতার কারণে জীবনে সেই কাজটা সফল হতে পারে, এবং সফল হওয়ার আগে পর্যন্ত ছাড়ে না সেই বিষয়টা। দৃঢ় প্রতিজ্ঞ এদের মধ্যে বেশি লক্ষ্য করা যায়। এবং সাহসী একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেমন আমি নিজেও পার্সোনালি ভাবে একটু ভীতু প্রকৃতির। তো এটা হতেই পারে, অনেকে বলে আরে বেটা ভীতু, আরে বেটা সাহসী না, আবার অনেকে তুই বেশি সাহসী।
তো বেশি সাহসী হলেও খারাপের কিছু নয়, আবার ভীতও হতে পারে। এটা অনেকের স্বভাবত লক্ষণ হতে পারে, অনেকের পূর্বজন্মের। যদিও আমরা এখানে অনেকে জন্মান্তরবাদ বিশ্বাস করি না, তবে সনাতন ধর্মের জন্মান্তরবাদের অনেক প্রমাণ দেওয়া হয়েছে। যাই হোক না কেন, অনেকের পূর্বজন্মের বিষয়ের দরুন ভীত প্রকৃতির বা সাহসী হয়ে থাকে। সেক্ষেত্রে বলা হয়েছে যে সমস্ত ব্যক্তিদের নামের আদ্যক্ষর এ অথবা স্বরেও থাকে, সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে বলা হয়েছে এরা সাহসী প্রকৃতির হয়ে থাকে। যেমন শনিবারে জন্মানো ব্যক্তিদের প্রতি, মানে ব্যক্তিদের জন্য বলা হয়েছে যে এদের জীবনে সাহস অত্যন্ত বেশি থাকে। সাধারণত সত্যের উপরে জবাব দেওয়ার মানসিকতা খুবই কম লোকের, কিন্তু যারা শনিবারে জন্মগ্রহণ করে এরা সত্যের উপরে পর্যন্ত জবাব দিতে পারে। তো এই সমস্ত ব্যক্তিদেরও সাহস অত্যন্ত প্রবল হয়। তবে মনে রাখবে, বেশি সাহস কিন্তু কখনো ভালো নয়। তো এই সমস্ত ব্যক্তিদের সাহস প্রবল হয় এবং নিজের শর্তে জীবনযাপন। নিজের শর্ত মানে হচ্ছে যে বিভিন্ন ব্যক্তি একটা পরামর্শ দিলে সেটা অনেক সময় মানতে চায় না, তো নিজের মতো করে চলতে পছন্দ করে। এটা অনেক সময় আমাদের জীবনে খারাপ কিছু ডেকে আনে। মনে রাখবে, সকলের পরামর্শ, আমি যত ভালো বুঝমান ব্যক্তি হই না কেন, অপরের থেকে তাদের জীবনের উপলব্ধিগুলো আমার মেনে নেওয়া, মানে জীবনে শোনা উচিত এবং তাদের উপলব্ধিগুলো আমার জীবনেও মেলানো উচিত। মানে অপরের থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। অপর ব্যক্তি একটা পরামর্শ দিলে সেটা ভালো খারাপ হতে পারে, কিন্তু সেটাকে জীবনে একটুকু মানে বোঝার চেষ্টা করা উচিত। তো বিশেষ করে এই সমস্ত ব্যক্তিদের জন্য বলা হয়েছে যাদের নামের আদ্যক্ষর এ, যে এরা নিজের শর্তে জীবন যাপন করে, মানে নিজের মতো করে চলতে পছন্দ করে, নিজে যেটা ভাববে, নিজে যেটা পছন্দ করবে সেই অনুসারে জীবন যাপন করতে পছন্দ করে। এবং এই কারণে এদের জীবনে অনেক সময় ঝই ঝামেলা আসার সম্ভাবনা বেশি থাকে। এটা একটা খারাপ দিক বলা হয়েছে এই সমস্ত ব্যক্তিদের জন্য। এবং ভালো দিক হচ্ছে যে এরা সর্বত্র এগিয়ে থাকে, যে কোনো ক্ষেত্র হোক না কেন। যেমন কাজের ক্ষেত্র, একটা কাজে আগাবে যদি দক্ষতার সহিত, ভালো স্থিরতার সহিত সেই কার্যটা করতে পারে, তবে সেক্ষেত্রে সেই কাজের মধ্যে একটা সুনাম অর্জন করতে পারে, একটা স্পেস তৈরি করার মানে করে নেওয়ার মানসিকতা এদের মধ্যে থাকে স্বাভাবিকভাবে। অথবা লেখাপড়ার ক্ষেত্রে হোক না কেন, যদি ভালোভাবে মানে অধ্যয়ন করে, ভালো মানসিকতার সহিত, দৃঢ়তার সহিত, তবে সেখানেও একটা ভালো জায়গা করে নিতে পারে। মানে এরকম যে কোনো ক্ষেত্রে এদেরকে দেওয়া হোক না কেন, এরা ভালো একটা জায়গা অর্জন করে নিতে পারে, সুনাম অর্জন করে স্বাভাবিক অন্যান্য ব্যক্তিদের তুলনায়। এরা সর্বত্র এগিয়ে থাকে, এমনকি বুদ্ধিতে পর্যন্ত এগিয়ে থাকে। এরকম যে কোনো ক্ষেত্র হোক না কেন, কাজের ক্ষেত্র, বুদ্ধির ক্ষেত্র, দক্ষতার ক্ষেত্র, সকল ক্ষেত্রেই অন্যান্য ব্যক্তিদের তুলনায় এই সমস্ত ব্যক্তিরা যাদের নামের আদ্যক্ষর স্বরেয় অথবা এ, এরা এগিয়ে থাকে। এবং আরেকটা বিষয় হচ্ছে যারা উচ্চাভিলাষী, মানে একটুকু উচ্চাভিলাষ বেশি থাকে। এটা খারাপ দিক আমি বলবো। কেন? জীবনে যদি ধনীও হয় ব্যক্তি, তবে উচ্চাভিলাষ করা উচিত নয়। সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। জীবনে সুখী হবার জন্য সৃষ্টিকর্তা যা দিয়েছে তাই নিয়ে সন্তুষ্ট হওয়া উচিত। আমাকে হয়তোবা একটা পুত্র সন্তান দেয়নি, দুইটা কন্যা সন্তান দিয়েছে, তাই নিয়ে খুশি। কিন্তু অনেকে আছে খুশি হতে পারে না সৃষ্টিকর্তার দান নিয়ে, সেজন্য মনের মধ্যে একটা অশান্তি লেগেই থাকে। উচ্চাভিলাষ কখনো হ্যাঁ, আমাদের আশা থাকতে পারে জীবনে, ভালো ভালো আশা, তাই বলে উচ্চাভিলাষ এটা কখনো উচিত নয়। এর দ্বারা ততটা শান্তি লাভ হয় না। এই সমস্ত ব্যক্তিদের জন্য বলা হয়েছে উচ্চাভিলাষ বেশি। আবার যদি ভালো কিছু আশা না করে, তবে সেক্ষেত্রেও বলা হয়েছে সেটা পাওয়ার সম্ভাবনা ততটা থাকে না। তাই ভালো কিছু পাওয়ার আশা অবশ্যই থাকতে হবে, কিন্তু অতিরিক্ত আশা করা, উচ্চাভিলাষ করা, এটা কিন্তু ভালো নয়। এবং নেতৃত্ব দিয়ে মানে দিতে পছন্দ করে, একটা লিডার হবার। যেমন হাতের এই আঙুলটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র, এখানে যদি পর্বতটা বা এই ক্ষেত্রটা যদি ভালো হয়, এরা লিডার হতে পারে, বস হতে পারে। এই যে গুরু হয় বা এই নেতৃত্ব দেয়, এটা হচ্ছে এই বৃহস্পতির ক্ষেত্রের প্রভাবে। যাদের জীবনে বৃহস্পতির কৃপা প্রবল হয়, এরা কিন্তু নেতৃত্ব দিতে পারে ভালো। তো এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে বলা হয়েছে যে এরা উচ্চাভিলাষী এবং নেতৃত্ব দিতে পছন্দ করে। বলা হয়েছে যে কখনো কখনো, হ্যাঁ এটা আর একটা খারাপ দিক এদের জন্য, যে এই সমস্ত ব্যক্তিরা কখনো কখনো একটুকু অহংকারী প্রকৃতির হয়ে থাকে। মনে রাখবে, অহংকার কখনো ভালো না। অহংকারী ব্যক্তিকে এমনিতে তো কেউ পছন্দ করে না, দ্বিতীয়ত হচ্ছে অহংকার জীবনে সর্বনাশ ডেকে আনে। তো এই সমস্ত ব্যক্তিরা এমনিতে সাধারণত অহংকারী নয়, তবে কখনো কখনো এদের মধ্যেও
অহংকার লক্ষ্য করা যায়। এই বিষয়টা খেয়াল রাখবেন যাদের নামের আদ্যক্ষর এ অথবা স্বরে অ। আপনারা খেয়াল রাখবেন যেন জীবনে অহংকার না আসে। শুধু তারা নয়, প্রত্যেকের উচিত জীবনে অহংকার না করা এবং বুদ্ধিমান হয়ে থাকে। বুদ্ধি, জ্ঞান এবং বুদ্ধির যদি কম্পিটিশন করা হয় তবে সেখানে বুদ্ধিরই বিচার জয়ী হয়। কেন? বুদ্ধি জ্ঞানের থেকেও শ্রেষ্ঠ। জ্ঞানী ব্যক্তিকে পর্যন্ত বুদ্ধিমান ব্যক্তি ঘোরাতে পারে, কাজে খাটাতে পারে বুদ্ধিমান ব্যক্তি জ্ঞানী ব্যক্তিকেও। সেজন্য জ্ঞানের থেকেও বুদ্ধি হচ্ছে মানে শ্রেষ্ঠ। তবে সেই বুদ্ধি হওয়া উচিত ভালো এবং সৎ বুদ্ধি। তো এদের জন্য বলা হয়েছে এই সমস্ত ব্যক্তিরা যাদের নামের আদ্যক্ষর এ অথবা স্বরে অ, এই সমস্ত ব্যক্তিরা খুবই বুদ্ধিমান প্রকৃতির হয়ে থাকে এবং এরা স্মার্ট হয়ে থাকে। বুদ্ধিমানের পাশাপাশি এমনিতে বুদ্ধি থাকলেও অনেকে আছে স্মার্ট নয় ততটা, যুগের সাথে তাল মিলিয়ে অনেকে চলতে পারে না। কিন্তু এই সমস্ত ব্যক্তিদের জন্য বলা হয়েছে যারা মানে যাদের নামের আদ্যাক্ষর এ অথবা স্বরে অ, এরা কিন্তু স্মার্ট প্রকৃতির হয়ে থাকে এবং হাস্যরসের ভালো জ্ঞান রয়েছে। সবাইকে বা অপরকে খুশি করার, হাসানোর একটা মানসিকতা বা একটা বুদ্ধি, জ্ঞান এটা সবার মধ্যে থাকে না। একটা ব্যক্তির মন খারাপ রয়েছে, তার সাথে একটুকু মিশে তার মনটাকে ভালো করার চেষ্টা করা বা ভালো করার জ্ঞান এটা কিন্তু সবার মধ্যে লক্ষ্য করা যায় না বা থাকে না স্বাভাবিকভাবে। কিন্তু এই সমস্ত ব্যক্তিরা যাদের নামের আদ্যক্ষর এ, এদের ক্ষেত্রে ভালো একটা দিক হচ্ছে যেটা অপরের খারাপ মনকে ভালো করতে পারে এবং হাস্যরসের একটা ভালো জ্ঞান স্বাভাবিকভাবে এদের মধ্যে লক্ষ্য করা যায়। এবং নিজের সিদ্ধান্তে বেশিরভাগ সময়, যেহেতু প্রথমেই বলেছি যে এরা নিজে যেটা বুঝে সেটা করতে এরা বেশি পছন্দ করে, মানে নিজের মতো চলতে পছন্দ করে। তবে নিজে নিজে যে সিদ্ধান্তগুলো নেয় সেগুলো অনেক সময় ভালো হয়ে থাকে বা সেগুলো অনেক সময় বেশিরভাগ সময় সঠিক হয়ে থাকে। এই কারণে জীবনে অনেকটা এরা অন্যদের তুলনায় এগিয়ে থাকে। যেমন জীবনে যদি মনে রাখবে, জীবন হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র। এখানে একটা দাবার চাল যদি ভুল হয়ে থাকে, বিশেষ করে 16 থেকে 20-25 বছর পর্যন্ত এই বয়সটা খুবই মানে শাস্ত্র মতে বলা হয়েছে এটি খুবই সেন্সিটিভ সময়। একটুকু ভুল করবে তবে জীবনে অনেক অনেক বছর তুমি পিছিয়ে পড়তে হবে তোমাকে। সেজন্য বলা হয়েছে জীবনের প্রত্যেকটা পদক্ষেপ দাবার চালের মতো ভুল করা উচিত নয়, সঠিকভাবে জীবনে যাপন করা উচিত, ভালোভাবে প্রত্যেকটা পদক্ষেপ আগানো উচিত। তো বলা হয়েছে এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে যে এরা যে সিদ্ধান্তগুলো নেয় অপরের তুলনায়, এদের সেই সিদ্ধান্তগুলো বেশিরভাগ সময়ে সঠিক এবং ভালো হয়ে থাকে এবং কিছুটা স্বার্থপরতা এদের মধ্যে কখনো কখনো লক্ষ্য করা যায়। স্বার্থপর আমরা প্রত্যেকেই, যদিও হয়তো বা কারো মধ্যে বেশি কারো মধ্যে কম, যাই হোক না কেন স্বার্থপরতা কখনো ভালো নয়। আমাদের এই স্বার্থপরতা কমিয়ে আনা উচিত এবং এটিকে দূর করা উচিত। তো এই সমস্ত ব্যক্তিদের মধ্যেও কখনো কখনো স্বার্থপরতা লক্ষ্য করা যায়, মানে নিজে সেলফিশ মাইন্ডেড এই সমস্ত ব্যক্তিরা কখনো কখনো হয়ে থাকে, নিজের জন্য মানে বেশি চিন্তা করে এবং স্বাভাবিকভাবে বেশি চিন্তা করে। হ্যাঁ, এটা আর একটা খারাপ দিক, অতিরিক্ত চিন্তা করা। মানে দেখবে একটা বিষয় নিয়ে চিন্তা করা ভালো, কিন্তু অতিরিক্ত চিন্তা করা এটা কখনো ভালো নয়, মানসিক রোগ এটা। তো এই সমস্ত যারা অতিরিক্ত চিন্তা করে, মনে রাখবে শরীরে যে রোগ ব্যাধি হয় এর বেশিরভাগ 80% রোগ হয়ে থাকে মানসিক চিন্তার কারণে। তো বলা হয়েছে মানসিক চিন্তা কখনো ভালো নয়। যারা মানসিক চিন্তা থেকে মুক্ত এদের মনটাও খুবই ফ্রেশ থাকে, শরীরটাও খুবই ভালো থাকে, এমনকি ঘুমও খুবই ভালো হয়, সকল কিছু খুবই ভালো হয়। তো মানসিক চিন্তা বা বেশি চিন্তা করা কখনো উচিত নয়। এখন জেনে নিচ্ছি যাদের নামের আদ্যক্ষর এ বা স্বরে অ, এই সমস্ত ব্যক্তিদের দাম্পত্য জীবন কেমন হতে পারে। মনে রাখবে দাম্পত্য জীবন একটা গুরুত্বপূর্ণ জীবন। দাম্পত্য যদি সুখের হয় তবে জীবনটা স্বর্গময় হয়ে ওঠে, কিন্তু দাম্পত্য যদি দুঃখের হয়ে থাকে তবে সেক্ষেত্রে বলা হয়েছে জীবনটা দুর্বিষহ, দুর্বিষহ হয়ে থাকে সেই জীবন এবং নরকের থেকেও ভয়ানক হয়। এই জীবনেই নরক দর্শন হয় যদি দাম্পত্য বা একটা পুত্র খারাপ হয়ে থাকে। প্রথমত বলা হয়েছে এই সমস্ত ব্যক্তিরা একটুকু স্বাভাবিকের তুলনায় একটুকু কম রোমান্টিক প্রকৃতির হয়ে থাকে, মানে স্বামী স্ত্রীর যে একটুকু মধুর সম্পর্ক সেদিকে আর যাচ্ছি না, ওই বিষয়টা একটু কম হয়ে থাকে এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে এবং গভীরতম সম্পর্ক এরা পছন্দ করে। যেমন বর্তমান যুগে দেখতে পাচ্ছি মানে এক একটা ছেলে মেয়ে অতিরিক্ত বেশি, যদিও সাধু হিসেবে এগুলো বলা ঠিক না হয়তোবা, কিন্তু যে এক একটা ছেলে মেয়ে বেশি বেশি সম্পর্কে জড়িয়ে পড়ে এটা কখনো ভালো না বা কখনো শুভকর নয় জীবনের ক্ষেত্রে। তো বলা হয়েছে কখনো কখনো এই সমস্ত ব্যক্তিরা গভীরতম অন্যান্য ব্যক্তিদের থেকেও একজন ব্যক্তির সাথে সম্পর্কে জড়াতে পছন্দ করে এবং গভীর সম্পর্ক বেশি পছন্দ করে এই সমস্ত ব্যক্তিরা। ভালোবাসার ব্যক্তিকে
খুশি রাখতে সবসময় এদের বেশি ভালো লাগে বা বেশি পছন্দ করে। যাকে ভালোবাসবে তাকে যে কোনো মূল্যে খুশি করে এরা প্রয়াস করে বা চেষ্টা করে। এবং যদি এদের জীবনে, অনেকে বলে থাকে আমার জীবনে বেশি বেশি বিপদ আপদ হয়, কিন্তু যাদের নামের আদ্যাক্ষর স্বরে এই সমস্ত ব্যক্তিদের জীবনে যদি বেশি বেশি বিপদ আপদ হয় বা অমঙ্গল লেগে থাকে, অথবা যদি কোনো গ্রহদোষ থাকে, সেক্ষেত্রে বলবো আপনি সূর্যের উপাসনা করুন। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে পূর্ব দিকে তাকিয়ে সূর্যদেবকে প্রণাম করুন, তাকে অর্ঘ্য নিবেদন করুন। এর মাধ্যমে জীবনের গ্রহদোষ উপশম হয়। অথবা সৃষ্টিকর্তার আপনার ইষ্ট দেবতার সাধনা করুন। প্রত্যেকদিন একটা সময় বেঁচে রাখবেন ভগবানের সেবা করার জন্য, অথবা আপনার ইষ্ট দেবতার সেবা করার জন্য। এর মাধ্যমে গ্রহের দোষ উপশম হয়, দুর্ভাগ্য দূরীভূত হয়। তবে যাই হোক না কেন, জ্যোতিষ শাস্ত্র বা এই তথ্যগুলো যেমনই বললাম, হয়তো অনেকের সাথে 80 থেকে 90% মিলে গিয়েছে, অনেকের সাথে আর একটু কম মিলেছে। তবে এই জ্যোতিষ শাস্ত্রের দিকে না চেয়ে আরে আমার জীবনে একটা খারাপ কিছু হবে আমি এরকম, এমনটা নয়। জীবনে আমাকে ভালো হতে হবে, সৎভাবে কার্য করুন, ভালো জীবন যাপন করুন, এমনিতেই আপনার ভাগ্য ভালো তৈরি হবে। এই জ্যোতিষ শাস্ত্রের পিছনে আমাদের খেয়াল করা উচিত নয়, বা এই দিকে একটা কথা বলা হয়েছে খারাপ বা নেগেটিভ, এটা নিয়ে মন খারাপ করা উচিত নয়। ভালো কার্য করবো, এমনিতেই ভালো ভাগ্য তৈরি হবে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার সাথে কতটুকু এই তথ্যগুলো মিললো অবশ্যই জানানোর চেষ্টা করবেন। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।